আল্লাহর রসুল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে, তোমরা কারা? আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায়া দিছি। তো আল্লাহর রসুল বলবে, হ্যাঁ তোমরা এটার যোগ্য। বলেন তোমরা এটার যোগ্য। যে যৌবন ভরা ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা, আর কোনো বিয়ে বসো নাই, বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় দিছ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ছোট 2-3 বছরের বাচ্চা, তখন ওনার বাবা মারা যায়। মা জীবনে বিয়ে বসেন নাই, পরের বাড়িতে কাজ করতেন বাইজিদ বোস্তামিকে মানুষ বানানোর জন্য। কেমন মানুষ বানাইছে তুলনা করতে পারেন? আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে, ঠিক না? কি বাইজিদ বোস্তামি কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি? কি বলেন? যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, এক মজলিসে। কত? খ্রিস্টান না, পাদ্রী। আর ওই জামানার যে পোপ ছিল, পোপ সবচেয়ে বড়, সেও মুসলমান হয়েছে এক বৈঠকে। বলেন বাইজিদ বোস্তামির আম্মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের, 5 থেকে 6 বৎসরের, তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম ঝান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা 4টা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছেন, মা মানুষ করছেন। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না। তার আত্মাটা যে কত দামি, যেটা তাকে জীবিত রাখছে, কত দামি সে একদিনও ভাবল না। এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানল না। তাইলে শত আফসোস কেন? আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে। কোটি আফসোস, আফসোসের কোনো পরিসীমা নাই, দুঃখের কোনো সীমা নাই, পরিতাপের কোনো সীমা নাই, চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে, যে তার জীবনটার সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবলো না, আত্মাটাকে সুরক্ষিত করা ভাবলো না, যে কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয়, কিভাবে জীবন সুরক্ষিত করতে হয়। আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে, যে 1 সেকেন্ডের দাম যদি এতটুকু হয়, তাহলে 1 মিনিটের দাম কতটুকু? 1 মিনিটের দাম যদি এতটুকু হয়, তাইলে 1 ঘন্টার দাম কতটুকু? 1 ঘন্টার দাম যদি এতটুকু হয়, তাহলে 24 ঘন্টার দাম কতটুকু? 1 সুবহানাল্লাহর দাম যদি এতটুকু হয়, তা আলহামদুলিল্লাহর দাম কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কতটুকু? আল্লাহু আকবরের দাম কতটুকু?
মেরে দোস্ত, কথা লম্বা করে লাভ নাই, আসেন এটা শিখি। এই জন্যই আল্লাহওয়ালারা বড় জোর দিয়া বলে, আবারও বলতেছি,